তারপরে কিন্তু হঠাৎ করেই চোখে হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো সকালে তো তোমরা দেখতেই পেলে একবার 3টার সময় উঠেছিলাম, মানে পরে 5টা ট্রেনটা ধরার জন্য। বাট পরে 5টার ট্রেন ছিল তখন, কিন্তু 3টার সময় উঠেও বৃষ্টির জন্য যেতে পারিনি। তো এখন বাজে 7:30 মতো, 8টার সময় আবার ট্রেন আছে, ওইটা দিয়েই এখন যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। মা দিভাই চলে গেছে সামনে, আমি এখন যাচ্ছি। চলে এসেছি স্টেশনে এসেই কিন্তু প্রথমে নিয়ে নিচ্ছি 1 বোতল জল ট্রেনে খাওয়ার জন্য। আর এখন বাজে প্রায় সকাল 7:30 মতো। 8টার সময় তো ট্রেন কিন্তু একটু লেট দেখাচ্ছে, 8:10 কি 15 আসবে। তো এখন ওই যে দিদিভাই বসে আছে আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, তার মধ্যে দেখলাম একটা মালগাড়ি আসলো আর একটু পরেই কিন্তু আমাদের ট্রেনটাও চলে আসলো। ট্রেনে উঠে বসে পড়েছি আর ট্রেনটা কিন্তু 8:30টার দিকে ছেড়েও দিল। আর বাড়ি থেকে মা বানিয়ে দিয়েছিল চাউমিন, তো আমরা দুজনে বসে একটু টিফিন করে নিচ্ছিলাম। আমরা যে ট্রেনটা দিয়ে গেছিলাম সেটা কিন্তু অরুণাচল অবধি যাবে। তো শিলচরের আগের স্টেশন অরুণাচলে আমরা নেমে যাই। নেমে কিন্তু এই যে এখন অটোতে উঠে বসে পড়েছি। আর শিলচরের রাস্তায় কতটা জ্যাম ছিল কি বলবো, মানে পুরো আধা ঘন্টা রাস্তা আমরা পার করেছি 2 থেকে 2.5 ঘন্টার সময়ে। কারণ শিলচরে আসছিল আসামের সিএম, তো সে কারণেই এতটা ভিড় ছিল। আর তার মধ্যে ছিল কিন্তু রিডাকশন মার্কেট, মানে রিডাকশন শুরু হয়ে গেছিল আর রাস্তার উপরে ছিল বেশিরভাগ রিডাকশনের দোকানগুলা, তো সে কারণে কিন্তু আরো বেশি ভিড় ছিল। তো আমরা তো যাওয়ার সময়ই রিডাকশন দেখে দেখে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। আর আমি তো কখনো দেখিও নই শিলচরের রিডাকশন, তো আমার বেশ ভালোই লাগছিল, বেশ মজাই লাগছিল। আমরা যখন অটোতে জেমে বসেছিলাম তখন হঠাৎ করে চোখে পড়লো আমার 2 মশলার ডিবি, বেশ ভালো লাগছিল দেখে। তো ওই 250 টাকা না না কি খাসের তো অটোতে যে ছিল ছেলেটা, ওকে বললাম গিয়ে দেখে আয়, তো গিয়ে দেখে আসলো। বাট যে দাম বলেছে সেটা আর বলে লাভ নেই। আর তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে এই সেমাইগুলো পুরো কালারিং সেমাই রাখা, যেটা কিন্তু আগরতলা বলো ধর্মনগর বলো দেখা যায় না একদমই, বেশ ভালো লাগছিল দেখে। আর তারপর আমরা যাদের বাড়িতে যাব, মানে দিভাইয়ের আত্মীয় বাড়িতে, তো ওদের বাড়ি থেকে গাড়িটা পাঠিয়ে দেয় ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো তারপর গাড়িতে উঠে গেলাম আর গাড়িতে উঠে একটু শান্তি লাগলো। আর এইদিকে কিন্তু তখন আর এই জ্যামটাও ছিল না। এখন কিন্তু আমরা চলে এসেছি একটা স্টোরে। এই স্টোরটা থেকেই দিদিভাইয়ের কিছু জিনিসপত্র নেওয়ার আছে, তো সেগুলা নেবে। আর এগুলা দেখে তো আমার এতটা লোভ লাগছিল। এগুলো কি বলতো, ওই যে কেকের উপরে ইউজ করে না ডেকোরেশনের জন্য, এগুলো কিন্তু খাওয়া হচ্ছে। আমার বেশ ভালো লাগছিল টিভির মধ্যে এগুলো দেখে। আর তাছাড়াও কিন্তু এই দোকানটার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো দিয়ে কেক ডেকোরেশন করা হয়।
আর আমি তো এরকম স্টোরে কখনো আসিনি, ফার্স্ট টাইম এসেছি, এসে কিন্তু আমার বেশ ভালো লাগছিল দেখে। তো এখানে এসে কিছু জিনিসপত্র নিচ্ছে কেকের জন্য আর কি, যা যা লাগবে সব কিছু। তো আমি এখানে বসে আছি। তো এখানে তো দিবাই একদম দেখে দেখে সমস্ত ডিজাইন ফিজাইন দেখে দেখে নিচ্ছিল, আর এই সমস্ত ব্যাপারে তো আমার 1% নলেজ নেই। তো আমি আর কি করবো, আমি বসে বসে শুধু জিনিসপত্রগুলোই দেখছিলাম। আগুন জ্বলবো কেমনে? যখন কেকে তুমি লাগাইবাই তখন তো জ্বলবো, আগুন মারবাই তো খুলিয়াল নাম লেখাও কা বাড়াইবো। এটার ভিতরে সারপ্রাইজ কিছু যদি দিতে থাকো মানে। তারপর দেখলাম এই শীটটা যেটা এখন খুব ভাইরাল রিলসে, যেটা ফায়ার কেক বলা হয়, সেগুলো দেখলাম। আর তারপর তো আরও অনেক কিছু ছিল, কেকে দেওয়া জিনিসপত্র সমস্ত কিছুই দেখছিলাম একটা একটা করে, কারণ ফার্স্ট টাইম এসেছি তো আমার বেশ ভালোই লাগছিল। আর এইদিকে দিবাই সমস্ত কিছু বিল করে নিচ্ছিল। আর তারপরে দেখলাম এই কেকের বক্সগুলো, এগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে, বাট আমাদের এখানে কখনো দেখিনি এত সুন্দর বক্সে দে, মানে আমাদের এখানে লোকাল যে দোকানগুলো আছে সেগুলোর মধ্যে। বাট এই বক্সগুলো খুবই সুন্দর ছিল দেখতে। আর তারপরে দেখি হঠাৎ করেই শিবগৌরী চলে এসছে স্টোরটার মধ্যে, যেহেতু এখন চৈত্র মাস চলছে, সামনেই চড়ক মেলা, সেজন্য হয়তো। যা যা জিনিস নেওয়ার ছিল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর দোকানের ওরাই কিন্তু সমস্ত কিছু প্যাক করে গাড়িতে দিয়ে দিল। আর আমাকে দেখতে পাচ্ছ তো কতটা টায়ার্ড লাগছে দেখতে, সত্যি অনেকটা টায়ার্ড ছিলাম। আর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, তখন দেখলাম অনেকটা জল জমে গেছে, মানে ওদের এখানে 3-4 দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর অনেকটা জলও জমে গেছে। তো যাই হোক, এখন কিন্তু চলে যাচ্ছি ওই ওদের বাড়িতে, মানে দিভের আত্মীয় বাড়িতে, যাদের বাড়িতে আজকে রাতে থাকবো। তো ওদের বাড়িতেই যাচ্ছি। আর যাই না গিয়ে কতটুকু কি ব্লগ করতে পারবো, কারণ মোবাইলের চার্জ একদম নেই। আর সত্যিই ছিল না, কারণ আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, তো সেখানে বলে দিলাম সত্যি চার্জ ছিল না। গিয়ে ফার্স্টেই চার্জে বসাই, আর তারপর কিন্তু রেডি হয়ে খাওয়া দাওয়া করে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখন বাজে কিন্তু বিকেল 4:30 মতো। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, 2-3 জায়গায় যাব, আরও একটা আত্মীয় বাড়িতেও যাওয়ার আছে দিবের, ওদের বাড়িতেও যাব। তো ওদের বাড়িতে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র নিচ্ছিল দিবের গাড়ি থেকে নেবে, মানে কিছু খাবার দাবার নেবে আর কি, সেজন্য নামলো। আমাকে তো মনে হচ্ছে দেখা যাচ্ছে না, একদম অন্ধকার লাগছে। আর এখন আমি গাড়িতে বসে আছি, আর দিভাই আর ওই ড্রাইভার দাদাটা গেছে কিছু জিনিসপত্র নেবে আর কি, মানে ওই দিভাইয়ের যে আত্মীয় বাড়িতে যাব ওদের জন্য কিছু জিনিসপত্র নেবে, চকলেট চিপস এই সমস্ত কিছু। যাই হোক, তো ওইগুলো নিতে গেছে, আমি বসে আছি। আর আমার না আজকে সারাদিনের এতটা পরিশ্রম আমার একদম ভালো লাগছে না, কিন্তু যেহেতু এসেছি বেরোতে তো হবেই, সে কারণে বেরিয়েছি। মাত্র তো সন্ধ্যা হলো, আরও কিছু প্ল্যানিং আছে বেরোনোর, তবে আগে ওই আত্মীয় বাড়িটা থেকে ঘুরে আসি, তারপর একটু বাজারেও ঘুরবো, আর কোথায় কোথায় যাই সমস্তটাই শেয়ার করবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ওদের বাড়িতে গিয়ে বেশি সময় বসি না, আমরা 10 থেকে 15 মিনিটই বসে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ি, কারণ সন্ধ্যা তো হয়েই গেছে আর একটু ঘোরাফেরারও দরকার আছে। তো সে কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর তারপরে কিন্তু হঠাৎ করেই চোখে পড়ে জুডিও, তো ভাবলাম যে যাই জুডিওতে গিয়ে একটু ঘুরে আসি। তারপর জুডিওতে ঢুকে কিন্তু কিছু জামা কাপড় দেখছিলাম, কিন্তু যেগুলো জামা কাপড় ভালো লাগছিল বেশিরভাগেরই সাইজ মানে অ্যাভেলেবেল ছিল না, এই একটা প্রবলেম হচ্ছিল। তারপর কিছু জুতা দেখলাম, আর জুতোগুলো তো বেশ ভালো লাগছিল, আর প্রাইস অনুযায়ী অনেকটা ভালো ছিল, বাট সেই প্রবলেম
যে সাইজ সমস্ত সাইজ অ্যাভেলেবেল ছিল না, একটা প্রবলেম হচ্ছিল। তারপর এখান থেকে এক দুটো জিনিস নিয়ে আমরা চলে আসি কিন্তু আমার ফেভারিট কাউন্টারে, মানে সেই সমস্ত প্রোডাক্ট নেল পালিশ বলো লিপস্টিক বলো সেগুলো তো কিনতে আমার সবসময় ভালো লাগে। আর নেল পালিশের কালেকশন কি বলবো, এতটা ভালো ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না, এত ভালো ভালো কালেকশন ছিল। তারপর আমি হোয়াইট কালারের শিমার নেল পালিশটা নিলাম, এটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তারপরে গ্রিন কালারের গুলো বেশ ভালো লাগছিল। আর আমি দেখছিলাম আর কি যে হোয়াইটটার সাথে কোনটা ভালো যাবে, তো সেটাই দেখছিলাম। আর তারপর এখান থেকে কিছু লিপস্টিক দেখলাম, তারপর এখানে লিপ গ্লোসগুলো বেশ ভালো ভালো ছিল। তারপর এখান থেকে দিভাই নিল একটা ব্লু কালারের আইলাইনার। আর দাম অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো মনে হয় বেশ ভালোই হবে, কারণ আমি আরও অনেকের ব্লগেই দেখেছি খুব ভালো ভালো বলতে। আমি এগুলো বাড়িতে নিয়ে ইউজ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে প্রোডাক্টগুলো কেমন ছিল। তো যেগুলো নেওয়ার ছিল টুকটাক সমস্ত কিছুই নিয়ে নিয়েছি, আর কি কি নিয়েছি সেটা আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর তারপর জুডিও থেকে বেরিয়ে পড়লাম, আর এখন বেরিয়ে কিন্তু আমরা চলে যাব হচ্ছে ট্রেন্সে। তো ট্রেন্সের আগে চোখে পড়লো হচ্ছে ম্যাক্স, বাট ম্যাক্সে আমরা ঢুকিনি, আমরা চলে যাই সোজা ট্রেন্সে। এখান থেকে দিবার কিছু কুর্তি নেওয়ার আছে, তো সেগুলোই নেব আর কি। ট্রেন্সে ঢুকে তো আমিও আমার জন্য কিছু টপ তারপর জামা এগুলা দেখছিলাম, বাট আমি কিছুই নিইনি এখান থেকে। দিবাই নিচ্ছিল, দিবাই জন্য কুর্তি তারপর প্লাজো এই সমস্ত কিছু আর দেখছিল। আর কালেকশন বলতে গেলে অনেকটাই সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। বাট তারপর আমি কিছু নিইনি, এখান থেকে দিবাই কুর্তি টুর্তি এই সব কিছু নিচ্ছিল। আর আমি এখানে বসেছিলাম কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আমার আর ভালো লাগছিল না। তো ফাইনালি সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর তারপর এখান থেকে বিল করিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখন উঠে যাচ্ছি গাড়িতে। আর এখন কোথায় যাব বলো তো, দিভাইয়ের একজন ফ্রেন্ড বলেছে যে শিলচরের মধ্যে সব থেকে বেস্ট পান পাওয়া যায় এই দোকানটাতে। তো এই দোকানটাতে আমরা চলে এসেছি। আর এসে কিন্তু দিভাই ভিডিও কল করে দেখাচ্ছিল যে উনি কি সে যে যার কথা বলেছে মানে বেস্ট পান ওনার দোকানেই কি পাওয়া যায়। তারপর ভিডিও কলে দেখা বলো যে হ্যাঁ ওনার দোকানেই পাওয়া যায়। তো উনি এখন আমাদের জন্য পান বানাচ্ছিল। আর সত্যি পানগুলো এত ভালো বানাচ্ছিল কি বলবো, মানে যেই মশলাটা দিচ্ছিল সেই মশলাটারই খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর এখানে কিন্তু নেওয়া হচ্ছিল সবার জন্য একটা একটা পান, তার মধ্যে আমি নিয়েছিলাম কিন্তু আমার জন্য এই মিষ্টি পানটা। আর এত ভালো, কারণ আমি তো অন্য মশলাদার পান খেতে পারবো না, তো মিষ্টি পান নিচ্ছিল। আর উনি কিন্তু আগে থেকে সুপারি কেটে রাখেন না, যতটা পান হয় ততটা পানের জন্য সুপারি কেটে কেটে সাথে সাথে দেন, মানে একটু অন্য স্টাইলেরই উনি বানায় পান। তো এখানে পানগুলো প্যাকিং করে দিয়ে দিচ্ছিল। আর পানটা নিতে নিতেই না এত তুফান আসছিল, ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, বাট তখন কিন্তু প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছিলো। আর আমাদের চেহারা দেখেই বুঝতে পারছো টেনশন হয়ে গেছিলো যে একে তো রাস্তায় জল, তার মধ্যে যখন তুফান শুরু হয় কীভাবে যে যাব। আর দেখতে পাচ্ছি যখন আসছিলাম তখন সেই রিডাকশনের সামনে দিয়ে আসছিলাম, আর এই তুফানের জন্য রিডাকশনের সব দোকানগুলো কিন্তু বন্ধ করে নিচ্ছিল। আর রাতও কিন্তু বেশ বেজে গেছিলো 9টার মতো। আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। এক তো তুফান আসছে, আর যদি তুফানটা না আসতো তাহলে আরেকটু সময় ঘুরলাম হলে, মানে সেই রিডাকশনটার ঘোরা হয়নি। আর আরও এক দুটো মলেও যেতেছিলাম, সেগুলো আর হয়নি। যাই হোক অনেকটাই ভালো ঘোরাঘুরি হয়েছে সকাল থেকে, অনেকটা টায়ার্ডও হয়ে গেছিলাম। আর তারপর আর যাই, এখন বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে।
আজকে তো সারাটা দিন অনেকটা মজা করলাম, অনেকটা ঘুরলাম, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তো চলো, ডিনার সমস্ত কিছু কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।